হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো আজকে তোমাদের সাথে অষ্টমীর দিনের ব্লগ শেয়ার করব। জানি অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমাদের এখানে মাইক বন্ধই হচ্ছে না। আমি ঠিক করে ভয়েসই দিতে পারছি না, তার জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, তারপরেই এখানে আমি একটা নতুন ড্রেস পরে নিয়েছি। ড্রেসটা দেখে তোমরা বুঝতেই পারছো, আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো তারপরেই এখন আমি একটু পনির কেটে দিচ্ছিলাম আমার মাকে একটু রান্নায় হেল্প করার জন্য। তো তোমরা তো দেখতেই পেলে আমি খুব সিরিয়াসভাবে পনিরগুলো ভালো করে কেটে দিয়েছি। আর তারপরেই দেখো মা ভাই সবাই স্নান করে নিয়েছে, আর আমার ভাই একটা নতুন পাঞ্জাবি পরে নিয়েছে, ও যাবে এখন পুজো দিতে। তো আমি রেডি হব বলে আমি যেগুলো পরবো আর কি সেগুলো বের করে নিয়েছি। আর আমি অনেকগুলো এখানে জুয়েলারি বার করেছি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কোনটা ভালো লাগবে। তো তার জন্য যত কিছু পেয়েছি রেড কালারের সব আমি বার করে নিয়েছি। তো এর মধ্যে কোনটা পরেছি সেটা একটু পরেই তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে, যেগুলো রান্না হবে সেগুলোর কী রান্না হয়েছে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দেবো। আর অলরেডি আমি ছবি ছেড়েও ছিলাম, তোমরা হয়তো দেখে নিয়েছো। তো তারপরই মাকে হেল্প করার পরে আমি এখন বসে পড়েছি একটু স্কিন কেয়ার করতে, কারণ এরপরেই আমি রেডি হব তার জন্য। আর আমি এখানে যেটা মাখছি তোমরা অনেকেই জানো, এটা গোল্ডেন ফেস মাস্ক, যেটা খুবই ভালো। তো সেটা আমি এখন মেখে নিয়েছি। আর আমার মা পুজো করছিল, তো মা আমাদের সবাইকে ডাকলো। মা খুব সুন্দর করে পুজো দিয়েছে, দেখো এত সুন্দর লাগছে সবাইকে। শিউলি ফুল এত ভালো লাগছে। শিউলি ফুলটা তো বছরে একবারই আসে, তো সেই জন্য শিউলি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে। তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়া যাক। তো উপরে গিয়ে প্রণাম করে এলাম, প্রণাম করে এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন দেখো আকাশটা কি ভালো লাগছিল। আর সেদিন এত গরম ছিল, বাপরে বাপ, যাওয়ার সময় বুঝতে পারছিলাম না অতটা, বাট আস্তে আস্তে বুঝতে পেরেছি। তো তোমরা দেখতেই পেলে আমি শাড়িটা পরে নিয়েছি আর একটা ইয়াররিং পরেছি। এত জুয়েলারি বার করেছিলাম, শেষে একটা ইয়াররিং পরেছিলাম। তো এখানে সুমন ভাই মা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে নিল। আর আমার মাসির মেয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল। তো এটা আমার এক মাসির মেয়ে, তো তার সাথে মায়ের একটু ছবি তুলে দিলাম। আর এখানে যারা পুষ্পাঞ্জলি দিয়েছে তাদেরকে টিফিন দেওয়া হয়েছিল, লুচি তরকারি আর মিহিদানা। আর আমাদের বাড়িতেও লুচি হয়েছিল আর ভাতও হয়েছিল, কারণ আমরা অনেকেই ভাত ছাড়া থাকতে পারি না, একটু হলেও খেতেই হবে, তার জন্যই। আর তার জন্য ভাত, লুচি আর ফুলকপির একটা তরকারি আর শাহি পনির, পায়েস, এই সব কিছু হয়েছিল। তো সবাই মিলে দুপুরে খুব সুন্দর লাঞ্চ করেছি। তো তারপরে রেস্ট করেছি। তারপরে রেস্ট করার পরে মামিমাদের বাড়ি গিয়েছিলাম, মামিমা নাড়ু দিয়েছিল, নাড়ুও খাওয়া হলো সন্ধেবেলায়। আর রাত্রেবেলায় অষ্টমীর দিন রাত্রে প্রায় 12টা 10-15 দিকে আমার বাবা এসেছিলো, আমার জামাইবাবু নিয়ে এসেছিলো। অষ্টমীর দিন রাতে আমরা ডালিয়া খেয়েছিলাম, বেশ খুব ভালো বানিয়েছিল। তো খুব সুন্দর হয়েছিল ডালিয়াটা, সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। যাই হোক, এখন কালুকে বাবা খেতে দিয়ে দিচ্ছে। তো চলো বন্ধুরা, আমার অষ্টমী ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা বাই, গুড নাইট।